নমস্কার দর্শকবৃন্দ, গতকাল 2016 এসএলএসটি শিক্ষক শিক্ষিকাদের সেই প্যানেল সম্পূর্ণটাই বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এখন কথা হচ্ছে যে যাদের চাকরি গেল ভোটের ডিউটি থেকে তাদেরকে কি সরানো হবে? সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। শিক্ষক এবং অশিক্ষক কর্মী মিলিয়ে মোট 25,753 জনের নিয়োগ সোমবার বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই রায়ে চিন্তা বাড়ল নির্বাচন কমিশনের। মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে এখন মৌলিক প্রশ্ন হলো, হাইকোর্টের নির্দেশে যাদের চাকরি গেল তারা কি ভোটের ডিউটি করতে রাজি হবেন? যদি না হন তাহলে ডিউটি করতে কাদের পাঠানো হবে? কমিশনই বা কী করে তাদের ভোটের ডিউটি করতে বলবেন? কারণ তারা তো আর সরকারি কর্মচারী নন। সোম সকালে গোটা রাজ্যের চোখ ছিল কলকাতা হাইকোর্টের দিকে, কেননা এদিন রাজ্যের সরকারি এবং সরকার পোষিত স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি সংক্রান্ত মামলার রায় প্রদান করেছে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সাব্বার রশিদের স্পেশাল ডিভিশন বেঞ্চ। সেখানেই বলে দেওয়া হয়েছে যে 2016 সালের প্যানেলে এসএসসির মাধ্যমে যারা চাকরি পেয়েছিলেন সেই 25,753 জনের চাকরি বাতিল করা হলো। একই সঙ্গে যাদের অতিরিক্ত পদ তৈরি করে চাকরি দেওয়া হয়েছিল তাদেরও চাকরি বাতিল করে দেওয়া হলো। একই সঙ্গে আদালত জানিয়ে দিয়েছে যাদের চাকরি বাতিল করে দেওয়া হয়েছে তাদের কেউ আর ভোটে ডিউটি করতে পারবে না। এমন শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর সংখ্যা প্রায় 17,500। আর এরা ভোটের ডিউটি করতে পারবেন না। ভোট মানেই সরকারি কর্মীদের মাথা ব্যথা, কেননা তারাই নির্বাচনের ডিউটি সামলান প্রিসাইডিং অফিসার থেকে বুথ কর্মী হিসেবে। এবারে লোকসভা নির্বাচনেও তাদের ভোটের ডিউটি দিচ্ছেন। তাদের মধ্যে স্কুলের শিক্ষক শিক্ষিকারাও আছেন। এদিন কলকাতা হাইকোর্টের রায়ে যাদের চাকরি গিয়েছে তাদের মধ্যে 17,000 জন ভোটের ডিউটির জন্য নির্বাচিত কমিশনের কাছ থেকে নির্দেশ পেয়েছিলেন। তারা প্রশিক্ষণ নিয়েছিলেন এবং হয় নির্বাচনী ডিউটি সেরে ফেলেছেন কিংবা সারতে চলেছেন। রাজ্যে ইতিমধ্যে একটি দফার 3টি লোকসভা কেন্দ্রের ভোট হয়ে গিয়েছে, কিন্তু এখনও 6 দফায় আরও 39টি কেন্দ্রের ভোট গ্রহণের বিষয় বাকি আছে। এখন আদালতের নির্দেশে প্রায় 17,500 শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী এদিন নিজেদের চাকরি তো হারিয়েছেন, ভোটের ডিউটি থেকেও রেহাই পেয়েছেন। কিন্তু খুব কম সময়ের মধ্যে কিভাবে এই 17,500 ভোটকর্মীর শূন্যস্থান কমিশন পূরণ করবে তা নিয়ে এখন প্রশ্ন উঠে গিয়েছে। অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে যে যাদের চাকরি চলে গিয়েছে তাদের কিন্তু বাধ্য করা যাবে না ভোটের ডিউটি করতে। আবার পাশাপাশি একটা দফার ভোট হয়েছে, সেখানে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা ভোটের ডিউটি করেছেন তাদের মধ্যে কেউ এই 2016 সালের প্যানেলে আছেন কি না, যদি থেকে থাকেন তাহলে তাদের কিন্তু ডিউটি হয়ে গিয়েছে। আর যারা এখনও ডিউটি করেননি অথচ তাদের প্যানেলের নাম রয়েছে বাতিলের তালিকায়, সেক্ষেত্রে তারা কিন্তু আর ডিউটি করতে পারবেন না। সুতরাং এত কর্মী সংকোচন কিভাবে ম্যানেজ করবে নির্বাচন কমিশন সেটাই এখন দেখার। কোথাও শোনা যাচ্ছে যে প্রত্যেকটি প্রিসাইডিং অফিসার হোক বা ফার্স্ট পোলিং বা সেকেন্ড পোলিং অফিসারদের ডবল ডিউটি আসতে পারে। শুধুমাত্র ভোটের কাজই নয়, এর পরে রয়েছে কাউন্টিং, সেখানেই বা কীভাবে এটা সামাল দেবেন কমিশন সেটা এখন দেখার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।